This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে ছোট বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে চলছে আমার পাড়া আমার সমাধান। ভেবে দেখুন একবার, সরকারি প্রকল্পের জন্য ছুটি দেওয়া হয়েছে পড়ুয়াদের। এমনই ছবি দেখা গেল নদিয়ার ময়ূরহাট প্রাথমিক বিদ্যালয়ে। শাসক দলের চাপে কি প্রধান শিক্ষকের এই সম্মতি? বিডিও ও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পরের ছবি পিসিআর। মুর্শিদাবাদে নবগ্রামের পর এবার রঘুনাথগঞ্জে হতশ্রী পথ। বেহাল রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্তে ঢুকে গেল ট্রাকের চাকা। ছবিটা একবার দেখুন, অনুমান করতে পারবেন। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। গতকালই আপনাদের দেখিয়েছিলাম নবগ্রামে খানাখন্দে ভরা রাজ্য সড়কের ওপর দিয়ে স্কুল যাওয়ার সময় পড়ুয়াদের ওই ভ্যানটা উল্টে যায়। লজ্জার ছবি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা টিভি9 বাংলা সুর চড়িয়ে খবর করি আর তারপরেই তৎপর হয় প্রশাসন। আজই শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। পিসিআর পরের ছবি। বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল ময়নাগুড়ি ব্লকের কট্টিমারি এলাকার রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। হাঁটু সমান কাদা দিয়েই তাদের ঝুঁকির পারাপার করতে হয়, তাই তারা আজকে রাস্তায় নেমে এসে এভাবে প্রতিবাদে সামিল হয়েছে। পরের ছবি পিসিআর। সুন্দরবনে বিদ্যাধরী খালের ওপরে ভেঙে পড়ল কংক্রিটের সেতু। সমস্যায় কমপক্ষে 15টি গ্রামের বাসিন্দা। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল ছিল এই সেতুটা। স্থানীয়রা অভিযোগ করছে তারা প্রশাসনকে বারবার জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরো একটা ছবি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখণ্ড, জানেন প্রত্যেকেই। দুর্গত এলাকায় উদ্ধার কাজে গতি আনতে এবার সেনার তরফ থেকে জেনারেটর পাঠানো হয়েছে। চিনুক হেলিকপ্টার করে জেনারেটর পাঠিয়েছে ভারতীয় সেনা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতেই নিয়ে যাওয়া হয়েছে এই জেনারেটর। আর এবার ডিটেল খবরে আসবো। রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজে আজকে বসেছিলেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা। কোন কোন নেতা গেছিলেন, কতক্ষণ ধরে আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, ডিটেল নিয়ে নেবো ছোট করে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়। ইন্ডিয়া জোট মোট 24টি রাজনৈতিক দলের মোট নেতা এসেছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, অখিলেশ যাদব ছিলেন, জেসি, এবং তার পাশাপাশি উপস্থিত থাকলেন শরদ পাওয়ার এবং ডিএমকে নেতা। জ্যোতির্ময়, কথাটা কেটে যাচ্ছে, একটু জায়গা বদল করে কথা বলা যাবে? সম্ভব? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বলো। মোট 50 জন নেতা ছিলেন 24টি রাজনৈতিক দলের। অভিষেক সহ তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ, তারা প্রত্যেকেই ছিলেন। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আজকের এই নৈশভোজ বৈঠকে মূলত এসআইআর নিয়ে আলোচনা হয়। রাহুল গান্ধী কিভাবে বিহারের মাটিতে ভোট চুরি হচ্ছে তারপরে প্রেজেন্টেশন দেখান। যে খবর আমাদের কাছে আসছে যে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর বিহারে একটি জনসভা করার কথা, সেই র্যালিতে যাতে সমস্ত বিরোধী দলের নেতারা আসেন এই বিষয়ে তাদেরকে আবেদন জানানো হয়। এবং 11ই আগস্ট যে ঘোষিত কর্মসূচি রয়েছে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ে, সেখানে যাতে প্রত্যেক দলের সাংসদরা উপস্থিত থাকেন, যাতে সকলে অংশগ্রহণ করেন, সেই আবেদনও জানানো হয়। আলাদা করে যে বিষয়টি আমাদের নজরে পড়েছে তা হচ্ছে, যেভাবে আমরা দেখি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অভিষেককে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসতে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এই নৈশভোজের মধ্যেই আমরা দেখতে পাই দীর্ঘক্ষণ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলেন সিপিএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি। স্বাভাবিকভাবে আগামী দিনে রাজ্য রাজনীতির ইকুয়েশনে আজকের এই ছবিগুলি কোন রকম কথা বলবে কিনা তার জন্য আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। ধন্যবাদ। Successful meeting. All India Alliance leaders was participated, and Rahul ji himself has presented the same presentation which he done in the press conference today with the India Alliance leaders. Everybody shocked by seeing this presentation. The way in which democracy is killing by these people, everybody condemned it. Therefore, India Alliance completely unanimously on one way, that to go against it. We need a clear voters list. Therefore, digital voter list is the immediate necessity for this country now. That is what the general feeling.
দেখুন, রাহুল গান্ধীর বাড়িতে আজকে যে বৈঠক হয়েছে সেখানে মূলত উঠে এসেছিল বিহারের প্রসঙ্গ, বিহারে এসআইআর প্রসঙ্গ। এ রাজ্যে এখনো এসআইআর চালু হয়নি, কিন্তু নির্বাচন কমিশন থাড়ে ঠোঁটে তারা বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে এসআইআর তারা চালু করবে। তার আগে কি জেলা শাসকদের নির্দেশ দিচ্ছে তৃণমূলের ভোটকুশলী সংস্থা? বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের নাম ঢোকাতে ডেটা এন্ট্রির কাজে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে। এক্স স্যান্ডেলে গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা মাথায় রেখে ডাব্লিউবিসিএস অফিসারদের সাংবিধানিক দায়িত্ব পালনের আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন? মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। এক্স হ্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেবো বাংলায়। 25-এ অপে চপ, আমার পাড়া আমার সমাধান নাকি? 25-এ এটা করতে দেন, 26-এ আমার পাড়া তৃণমূল তাড়া। দেখুন, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বারবার বলছেন স্বচ্ছ ভোটের স্বার্থে ভোটার তালিকা সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু কেন জরুরি তা বুঝতে চলুন একবার জলপাইগুড়ির গড়ালবাড়ি থেকে ঘুরে আসি। অভিযোগ, ওই একটা অঞ্চলেই ভোটার তালিকায় 700 জনের বেশি নাম আছে যারা মৃত। আর এই ইস্যুতে এক সুরে তদন্ত চেয়েছে সিপিএম আর তৃণমূল কংগ্রেস। আর সুযোগ বুঝে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রয়োজনীয়তা আবারও বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। সাদা ভূত, কালো ভূত, কাঁচা ভূত, পাকা ভূত। বাংলা সাহিত্যে ভূত এসেছে নানান রূপে। সেই ভূত এখন কি ভোটারের বেশও ধরেছে? জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ভোটার তালিকায় তেনাদের উপস্থিতি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। এই একটি অঞ্চলের ভোটার তালিকাতেই নাকি 700-রও বেশি মৃত ভোটার। এতেই ভূত গন্ধ পাচ্ছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। মজার ব্যাপার, সিপিএমের দাবির সঙ্গেই কার্যত সুরে সুর মিলিয়ে এ নিয়ে তদন্ত চাইছেন স্থানীয় তৃণমূল নেতারা। আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও গড়ালবাড়িতে এই 17টা বুথে মিলে সব মিলায় 700-র উপরে মৃত ভোটার রয়েছে। বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই। কতগুলো ভুয়ো ভোটার হতে পারে? যে মৃত ভুয়ো ভোটার ধরো 50 থেকে 100 হতে পারে। সংশোধিত খসড়া তালিকা থেকে 65 লক্ষের নাম বাদ পড়ার পরে হইচই চলেছে ভোটমুখী বিহারে। তার মধ্যে 20 লক্ষই মৃত ভোটার। বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে পারে যে কোনো দিন। কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন, আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। এদিকে তৃণমূলের দখলে থাকা জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ভোটার তালিকায় 700 মৃতের নাম। তাছাড়া যারা অন্যত্র চলে গেছেন এমন নাম তো রয়েইছে। আর এই সুযোগে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পক্ষে সওয়াল করেছে জেলা বিজেপি। সারা পশ্চিমবঙ্গে এরকম 700 যারা বলছেন, এরকম 70 লাখ থেকে 1 কোটি ভোটার বেরোবে যারা 34 বছর এবং তৃণমূলকে 15 বছর ক্ষমতা রেখেছে। মৃতদের নাম ভোটার তালিকায়। এই ইস্যুতে কমিশন ও রাজ্য সরকারকে এক বন্ধনীতে ফেলে নিশানা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। নির্বাচনে যে কারচুপি হয় তাতে ইলেকশন কমিশন যেমন দোষী, মমতা ব্যানার্জি দোষী। ভোটার লিস্ট করে রাজ্য সরকারের অফিসাররা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে। ভোটার লিস্টে যদি মৃতদের তালিকা থাকে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হয়। সেই মৃত লোকেদের ভোটে জিতেই তিনি পঞ্চায়েত, পুরসভা আর অ্যাসেম্বলি দখল করেছেন। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দিল্লিতে এদিন সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিশানা করেন কমিশনকেও। সব মিলিয়ে 2026-এর আগে এসআইআর ইস্যুর জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নিশ্চয়ই এতদিনে অনেকেই জেনে গেছেন বা প্রত্যেকেই জেনে গেছেন, কাল বাদ পরশু 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরজি করের তিলোত্তমার বাবা মা।
ইতিমধ্যেই দুজন মামলা করেছেন আদালতে, কিন্তু নবান্ন অভিযান বাতিল করার আর্জিতে আদালত কোনো রকম হস্তক্ষেপ করলো না। শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না। আইন শৃঙ্খলা রক্ষায় সরকার যোগ্য প্রতিষ্ঠান, পর্যবেক্ষণ বিচারপতির। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পুলিশকে আক্রমণ করা যাবে না। জমায়েতের জন্য 3টি বিকল্প জায়গার প্রস্তাব দেয় রাজ্য সরকার। মন্দিরতলা বাস স্ট্যান্ড, হাওড়া ময়দান আর বঙ্কিম সেতুর নিচে সর্বোচ্চ 1200 জনের জমায়েতের অনুমতি রাজ্য সরকারের তরফে। এদিকে 9ই আগস্ট নবান্ন অভিযান নিয়ে তৎপর লালবাজারে। আগের বারের থেকে এবার বেশি সংখ্যায় পুলিশ রাখা হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। নবান্ন যাওয়ার রাস্তায় থাকবে পুলিশের দখলে। এখনো পর্যন্ত কালীঘাট অভিযান নিয়ে কোনো আবেদনপত্র জমা পড়েনি বলে পুলিশ সূত্রে খবর। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে মিছিলে কোনো রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা তৈরি রাখা হয়েছে, এমনটাও লালবাজার সূত্রে খবর। 100 কোটি টাকা চিটফান্ড প্রতারণা মামলা, পলাতক 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল রহরা থানার পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করে হুগলি থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আগেই গ্রেপ্তার করা হয় রূপম নামে এক অভিযুক্তকে। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পেতেই টাকা ফেরত পাওয়ার জন্য রহরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আমানতকারীরা। স্কুলের মধ্যে আচমকা ছুরি নিয়ে হামলা ছাত্রের, এর জেরে গুরুতর জখম তারই 11 জন সহপাঠী। মুর্শিদাবাদের চরকৃষ্ণপুরে 11 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য। আহতদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়, তদন্তের দাবি তুলেছেন অভিভাবকরা।